আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আমি ১ কেজির মতো জলপাইকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলায় একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করার সময় এখানে কিছুই ব্যবহার করব না। কিছু জলপাইয়ের মধ্যে যখন ফাটল চলে আসবে এ পর্যায়ে বুঝে নিতে হবে জলপাইগুলো আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ঝান্নির সাহায্যে জলপাইগুলোকে তুলে নিব। জলপাইগুলোকে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা হয়ে এলে আমি এগুলোকে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। আমি কিন্তু এগুলোকে পুরোপুরি ম্যাশ করব না, একটু আধা ভাঙ্গা করে এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করেও নিতে পারেন। আমার সবগুলোই পারফেক্ট ভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ আর দিয়ে দিব ৪ চা চামচ পাঁচফোড়ন মশলা। মশলাগুলো কিন্তু আমি সম্পূর্ণ এই আচারে ব্যবহার করব না। আমি ঠিক যতটুকু ব্যবহার করব আপনাদেরকে আমি পরিমাণটা দেখিয়ে দিব। এবারে এগুলোকে আমি ৩-৪ মিনিট টেলে নিব। এগুলো থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে এ পর্যায়ে বুঝে নিতে হবে এগুলো আমার টালা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব। এগুলো নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ৩-৪টি তেজপাতার টুকরো, 4টি শুকনা মরিচ, একটি দারচিনির টুকরো ও 2টি এলাচ। এবারে এগুলোকেও একটু আমি টেলে নিচ্ছি। এগুলো কয়েক সেকেন্ড টেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এটাকেও একটু ভেজে নিব। এটা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ রসুনকে থেতো করে দিয়ে দিব। রসুনটাকে অবশ্যই থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। রসুনটাকে একবারে পেস্ট করতে যাবেন না, থেতো করে দিলেই কিন্তু এটা বেশি ভালো লাগে। রসুনটার যখন কাঁচা গন্ধ চলে যাবে এ পর্যায়ে আমি এখানে আরো কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ কাঁচা জিরের গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার আবারও এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। এগুলোকে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা জলপাইগুলো। সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিলাম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট এই আচারটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে এই আচারটি এভাবে বানিয়ে দেওয়ার জন্য। এবারে তেল আর মশলাটার সাথে জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিব। ৩-৪ মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমি যে পরিমাণ জলপাই নিয়েছি তার জন্য আমি 1/2 কাপের থেকে অল্প একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। আপনারা চিনির পরিবর্তে এখানে গুড়টাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে চিনি আর লবণটাকে ভালো করে এই আচারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবারে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এই ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা অনেক দিন ভালো থাকবে। ভিনেগারটা দেওয়ার পর আবারও ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিনেগারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব যেই মশলাটা টেলে রেখেছিলাম সেটি গুঁড়ো করে। আমি সেই মশলাটা গুঁড়ো করে 2 চা চামচ দিয়ে দিলাম। আমি এখানে 2 চা চামচ এখন ব্যবহার করলাম। যখন আচারটা হয়ে আসবে তখন আমি আরো 1 চা চামচ মশলা এখানে অ্যাড করে দিব। এই মশলাটার মধ্যে কিন্তু মরিচ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু ঝালটা আপনারা বুঝে দিবেন, কারণ এটা দেওয়ার পরও কিন্তু ঝালটা বেড়ে যাবে। অনেকের বাড়িতে দেখা যায় রোদের সুব্যবস্থা থাকে না বা কেউ রোদে দেওয়াটা ঝামেলা মনে করে। তারা চাইলে কিন্তু এভাবে আচারটাকে বানিয়ে নরমাল ফ্রিজে 6 মাস রেখে দিতে পারে। নরমাল ফ্রিজে এই আচার
আচারটি 6 মাস ভালো থাকবে। এবারে আমি দিয়ে দিলাম আরো 1 চা চামচ সেই তেলে রাখা মশলাটাকে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। দেখুন আচারটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকে উঠে আসতেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে আচারটা আমার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা খেতে এতটাই সুস্বাদু হয় যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। তাই একটু বেশি করে বানিয়ে রাখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবারে আমি আচারটিকে পরিবেশন করে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।